একটা কিছু ডাল ফাল পাহাড়টা বড্ড পুরানো এলাকা, মানে এরকম জায়গায় নিয়ে এসে এইদিকে দাও না। যে কথা বলছিলাম, আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করে বানিয়েছে। আমাদের কাজ আল্লাহ দুটো দিয়েছে, অন্যায়কে মিটানো, অন্যায়কে রুকা, অন্যায়ের বিরোধী করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, পাশাপাশি ন্যায়কে প্রতিষ্ঠিত করা। কেউ যদি শুধু ন্যায়ের পক্ষে থাকে সে কিন্তু সাকসেসফুল নয়। অন্যায়ের বিরোধী করে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। দ্বিতীয় নম্বর কথা, ভাই, পক্ষে বিপক্ষে মানুষ থাকবে। আমার আল্লাহ পাক তিনি স্রষ্টা, তিনার পক্ষে মানুষ আছে, বিপক্ষে আছে না? একটু আওয়াজ দেন। আমার রাসূলুল্লাহর মতো আদর্শওয়ালা, নিয়ামতওয়ালা, চরিত্রওয়ালা, আখলাকওয়ালা আল্লাহ দ্বিতীয় কাউকে বানায়নি। সেই নবী পাকের পক্ষে মানুষ আছে, বিপক্ষেও আছে না? জাবান আর মুজাদ্দিদ আমার বেটা যান, আপনাদেরও বেটা যান। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পক্ষে মানুষ আছে, বিপক্ষেও আছে না? পক্ষে থাকবে, বিপক্ষেও থাকবে। তা আমারও পক্ষে লোক আছে, আমার বিপক্ষেও লোক আছে। আপনারা যদি কেউ আমার পক্ষে হন, ভালোবাসেন, তো বাসার মতো বাসুন। ওই কে কি চক্রান্ত করছে, কে কি বলছে, কে কি কাটিং করে ছড়াচ্ছে, এসব নিয়ে বিভ্রান্ত হওয়া ভালোবাসার মানুষের কাজ না। তোমার সমস্যা হয়, জানতে ইচ্ছা যায়, ডাইরেক্ট জিজ্ঞেস করবে। কারণ আখরি জামানা, পুরুষ নারী হচ্ছে, অপারেশন করে পুরুষকে নারী বানানো হচ্ছে, সেই নারীর গর্ভে আবার সন্তানও হচ্ছে। কত দুনিয়া আগে চলে গেছে বুঝছে। সেই সময়ে মানুষকে নিয়ে অনেক কিছু করা যায়, কথাকে নিয়ে, ভাষাকে নিয়ে এডিট করে, কাটিং করে। আবার একটা নতুন অ্যাপ বেরিয়েছে, এআই নাকি নাম, বাবা ডেঞ্জারাস। মালঞ্চ ব্রিজ দেখাচ্ছে ভেঙে যাচ্ছে, দেখেছেন না? দেখেন। আর পরে যখন জলসা করতে যাচ্ছি দেখি ব্রিজ ঠিক আছে। আখেরি জামানা, খুব সাবধান। গুটি কত কথা বললাম, এবার মূল আলোচনায় যাচ্ছি। তাহলে ইসলাম ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরুদ্ধে থাকার নাম ইসলাম, তাই তো নাকি? একটু আওয়াজ দেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل একটু মানুষকে আসার জায়গা দই থাকতে তোমরা এসে বসে পড়লে জায়গাটা জাম হয়ে গেলে মানুষ আসবে কি করে একটু এদিকে আসতে দাও বসে যখন গেছো আসতে मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़ दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला
मददगारे जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुरे 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 আছে কলমা পড়তে পড়তে আছে চেপে চেপে আসেন একদম ফাঁকা রাখবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 আপনি মাফ করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা
পর্দার আড়ালে আমাদের সকলের আম্মা জানেরা, বোনেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, ইমাম সাহেবগণেরা, তাম পৃথিবীতে নতুন করে আবার জিহালাত, অশান্তি, ফিতনা, বর্বরতা, অসভ্যপনা, বিহায়াপনা আবার শুরু হয়েছে। পৃথিবীতে যখনই মানুষগুলো ভুল রাস্তায় চলে যেত, তখনই মানুষগুলোকে সঠিক রাস্তা দেখাবে বলে মহান স্রষ্টা রব্বুল আলামিন এক একজন করে নবী, রাসূল, পয়গম্বর পাঠাতেন। আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর মানুষ এত অসভ্য ছিল, এত জঘন্য ছিল, মানুষগুলো সুরাতে সকলে মানুষ, আখলাক চরিত্রে পশুর থেকেও খারাপ হয়ে গেছিল। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে। ওই সময়ে মহান স্রষ্টা এই মানুষ জাতিকে সঠিক রাস্তা দেখাবেন বলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। আবার পৃথিবীতে নতুন করে মানুষ খারাপের দিকে যাচ্ছে, ফিতনা ভরে যাচ্ছে, হিংসা ভরে যাচ্ছে, খুন, দাঙ্গা, লুট, চুরি, ডাকাতি, বদমাইশি, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, প্রতারণা, ফ্রড, চিটিং পৃথিবীতে ছেয়ে যাচ্ছে। ভুল বললাম না ঠিক বললাম? কিন্তু আর কোন নবী আসবে না। আল্লাহ তার হাবিবের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীদের দ্বারা দ্বীনের প্রচার আল্লাহ করাচ্ছেন। আমি আলেমে হাক্কানী হতে পেরেছি কি জানি না, আল্লাহ কবুল করেছে কি জানি না, তবে মুজাদ্দিদুজ জামানের চতুর্থ প্রজন্ম হিসাবে যেখানেই যাই দ্বীনের প্রচার করি। আজ আপনাদের এখানে এসেছি, বড় দুঃখের সাথে বলতে হয় আমরা মুসলমান, আমরা নিজেরাই আমাদের দ্বীনকে কুক্ষিগত করে দিয়েছি। আমরা মনে করি ইসলাম শুধু দাড়ি টুপি, নামাজ রোজার নাম। একদম ছোট করে, খাটো করে, নিজেদের মন মতো করে ইসলামকে কুক্ষিগত করে ফেলেছে। এটা বড় দুঃখ। ইসলাম একটা বিপ্লবের নাম, একটা ইনকিলাবের নাম, একটা এমন সমাজ যে সমাজে ছোট বড়, উঁচু নিচু, ঘৃণা, ফর্সা কালো, জুলুম, অত্যাচার, চিটিংবাজি, ফ্রড কিছু থাকবে না। শুধু ইনসাফ, শান্তি, ন্যায়, মানবতা, ইহসান, ভালোবাসা, ভ্রাতৃত্ব, এই সব বড় একটা সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখ, মানুষ খারাপ হতে 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 এত খারাপ হয়ে যাচ্ছে যে তার নিজের স্রষ্টাকে গালিগালাজ করছে, যে তার নিজের স্রষ্টার উপরে আঘাত দিচ্ছে। আবার যেন মনে হচ্ছে ফেরাউন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, অলিতে গলিতে যেন ভরে যাচ্ছে। সেদিন মিশরে একটা ফেরাউন ছিল, আজ যখন ফেরাউন যেন অনেক বেড়ে যাচ্ছে। আজকের এই বিষয়টার উপরেই দুটি কথা বলবো আপনাদের কাছে, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আশরাফুল মখলুকাত করে। বলুন সুবহানাল্লাহ। আমরা চাঁদের থেকেও দামি, পাহাড়ের থেকেও দামি, সূর্যের থেকেও দামি, হিরে মণি মুক্তর থেকেও দামি। আল্লাহ যা কিছু বানিয়েছে সব থেকে আফজাল, আলা, উত্তম আল্লাহ মানুষ জাতিকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে মহান স্রষ্টা এই পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র একটা কাজের জন্য।
জমিন আমাদের জন্য বিছানা, আসমান আমাদের জন্য বানিয়েছে, চাঁদ আমাদের জন্য, সূর্য আমাদের জন্য, পাহাড় আমাদের জন্য, গাছপালা তরুলতা সব আমাদের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে। খাদ্য ফল মূল জীব জন্তু পশু পাখি সব আমাদের জন্য আল্লাহ বানিয়েছে, যে কোনো আমাদের ফায়দা লাগবে, আমাদের উপকারে লাগবে। আর আমরা মানুষ, আমাদেরকে মহান স্রষ্টা বানিয়েছে শুধুমাত্র একটা কাজের জন্য। ওই কাজটা হলো আল্লাহকে ভালোবাসি কিনা পরীক্ষা, যে আমরা স্রষ্টার দিকে যাই না স্রষ্টার বিরুদ্ধে যাই। আমাকে যিনি চোখ দিল, এই চোখ দিয়ে তার খুশির কাজ করি না তার বিরুদ্ধে কাজ করি। আমাকে যিনি কান দিলেন, এই কান দিয়ে তিনার খুশির কথা শুনি না তিনার বিরোধী কথা শুনি। আমাকে যিনি হাত দিলেন, এই হাত দিয়ে তিনার পক্ষে কাজ করি না তিনার বিরুদ্ধে কাজ করি। আমাকে যিনি পা দিলেন, এই পা দিয়ে তিনার রাস্তায় চলি না তিনার বিরুদ্ধে চলি। আমাকে যিনি জবানে কথা দিয়েছে, এই জবানের কথায় আমরা তিনাকে ভালোবাসি বলি না তিনি যেটা অপছন্দ করে সেই কথা বলি। এই পরীক্ষা লিবার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। যদি আমরা এই দুনিয়ায় সবকিছুর সাথে মিশে থাকবো, সবকিছু নিয়েই চলবো, সংসার করব, কারবার করব, ব্যবসা করব, আত্মীয়তা করব, কারবার করব, অর্থনীতি, সমাজনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, ঐক্য নীতি, সব কিছুতেই থাকবো। কিন্তু মাথায় যদি রাখতে পারি সবকিছুর উপরে আল্লাহ ও রাসূল, অতএব কোন জিনিসের সঙ্গে আল্লাহ রাসূলের যদি টক্কর হয় তখন আমি দুনিয়া সবটা ছাড়বো, আল্লাহ রাসূল ছাড়বো না। এই প্রেমটা যদি আমরা দেখাতে পারি তাহলেই আমাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছে চির শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এটা করতে না পারি আমরা ফেল। আল্লাহ শাস্তি হিসাবে জাহান্নামের কঠিন বেদনাদায়ক লাঞ্ছিত অপমানিত আযাব, এই হচ্ছে ওয়াজ, এই হচ্ছে মূল মাকসাদ। আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। দুটো চোখ দিয়েছে, এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে। দুটো চোখে 26,000 কোটি লেন্স। পৃথিবীর বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে, কিন্তু রিসার্চ করে তারা মানতে বাধ্য হয়েছে একটা লেন্সের সাথে আর একটা তার যদি ঠেকে যায়, যেমন গ্রামে ফিউজ উড়ে যায়, চোখের রশ্মি ফিউজ উড়ে যাবে, প্রত্যেকটা তার আলাদা আলাদা, অর্থাৎ 13,000 কোটি তার আছে। কত সূক্ষ্ম ভাবতে পারছেন? এই ভাবতে পারছেন না নাকি? আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড় ভাবতে পারছেন। এজন্যই তো বলা হয় আল্লাহকে আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখ, কিছু বাঁদর মতো মানব রূপী পশু সেই আল্লাহকে আঘাত দিচ্ছে, অথচ তারও স্রষ্টা তিনি, তারও স্রষ্টা আল্লাহ। তাকেও দুটো চোখ দিয়েছে আল্লাহ, তারও দুটো চোখে 26,000 কোটি লেন্স আছে। আল্লাহ চাইলে তাকে অন্ধ বানাতে পারে, অবশ্যই তারও মৃত্যু আল্লাহ দেবে। কিন্তু এই সকল ফেরাউনগুলোকে পাঠিয়ে মুসা ও মুসার উম্মতদের পরীক্ষা যেমন সেই সময় হয়েছিল, এই সকল ফেরাউন পাঠিয়ে আল্লাহ আমাদের ঈমানের পরীক্ষা নিচ্ছে। দেখি আমার পক্ষে যারা বলে তারা কি করে আমার। শুনছেন তো নাকি? এটা পরীক্ষা চলছে শুধুমাত্র। নাই আবু জেহেলকে তো আল্লাহই বানিয়েছে, উদবাকে তো আল্লাহই বানিয়েছে, নমরুদকে তো আল্লাহই বানিয়েছে, ফেরাউনকে তো আল্লাহই বানিয়েছে, হাত্তাকে কানা দাজ্জালও তো আল্লাহই বানাবে। সে তো আসবে। কেন? আমাদের ঈমানের পরীক্ষা। মুমিনকে আল্লাহ পরীক্ষা নেবে, মুমিনাকে আল্লাহ পরীক্ষা নেবে। মুমিন তো সে যে সব কিছুর আগে
আল্লাহ ও রাসূলকে প্রাধান্য দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় চলতে গিয়ে ব্যবসা করবে, দুনিয়ায় চলতে গিয়ে কারবার করবে, দুনিয়ায় চলতে গিয়ে সংসারও করবে, দুনিয়ায় চলতে গিয়ে রাজনীতিও করবে, দুনিয়ায় চলতে গিয়ে বন্ধুত্ব করবে, দুনিয়ায় চলতে গিয়ে আত্মীয়তা করবে, সব কিছু করবে। আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে নয়, সব কিছুর মধ্যে দিয়ে তার মাথাতে একটা জিনিস থাকবে, আল্লাহ রাসূল সবার আগে। এমনকি জানের থেকেও আগে আল্লাহ রাসূল। মানেন তো নাকি? এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। আর মুনাফিকের বৈশিষ্ট্য কি? দুনিয়ার মায়াজালে জড়িয়ে গিয়ে দাবি করবে আল্লাহ ভালোবাসি, প্র্যাকটিক্যালি আল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহর দুশমনদের পক্ষে হই হই করবে। শুনছেন তো নাকি? এখানে দাঁড়ালে হবে না গো যুবকরা, বাচ্চারা এখানে দাঁড়ালেই তোমরা কথা বলবে, ডিস্টার্ব হবে। ভাই চলে যাও না পিছনে। এখান থেকে কেউ এলে এখানে না দাঁড়ায়, খেয়াল করো ভাই। আমি একটা জিনিস বলতে চাইছি, একটু শোনেন মনে দিয়ে। শুনছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে এই সব কিছুর একমাত্র মালিক হলেন আল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমাকে আপনাকে কত সুন্দর করে বানালে, মায়ের পেটে আমি আপনি কত সুন্দর ভাবে তৈরি হলাম। আল্লাহ পাক কতটা মহান একটু ভেবে দেখে। বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে চলে গেল। এই মায়ের রেহেমে যাওয়ার পরে ওটা 40 দিন ওইভাবে রয়ে গেল। 41 দিন থেকে ওটা ডিজাইন হতে শুরু করলো। ওটা আস্তে আস্তে বড় হতে লাগলো। 120 দিন পরে ওই দেহর মধ্যে আল্লাহ পাক জান দিয়ে দিল, রূহ দিয়ে দিল, যেটা সঙ্গে সঙ্গে মায়ের পেটে বাচ্চা লড়তে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটাবার কখনো ভেবে দেখেছে ওই মায়ের পেটে একটা মানুষ তৈরি করছেন আল্লাহ, যেখানে রগ দিচ্ছে, যেখানে গোশত তৈরি হচ্ছে, যেখানে হাড় তৈরি হচ্ছে, যেখানে চামড়া দিলেতে দেওয়া হচ্ছে, এত কিছু তৈরি হচ্ছে, সামান্য আওয়াজ কিন্তু মা বুঝতে পারছে না। অথচ একচালা বাড়ির নিচে শুনে সামান্য একটা যদি পেরেকো দিয়ালে পোতে, ওর আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়। এখানে মায়ের পেটে আল্লাহ আর একটা মানুষ তৈরি করছে, অথচ মা তো দূরের কথা, পাশে যদি কেউ কান দিয়েও শোনে আওয়াজ কিছুই বুঝতে পারে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ কত বড়। সেই আল্লাহর বিরুদ্ধে আজকাল কিছু মানুষ লেগেছে না লাগে? যারা লেগেছে এখনো হচ্ছে আজকের ফেরাউন, আজকে নমরুদ, আজকে সাদ্দাত। আমরা কি ফেরাউনের সাথে থাকবো না মুসার দিকে থাকবো? জোরে বলুন, জোরে বলুন। এই পরীক্ষাটা তো আল্লাহ নিচ্ছে, মুখে তো বললে হবে না, আমাকে তো শোনালে হবে না, আল্লাহকে দেখাতে হবে যে আমি আছি না নেই। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, এইটাই হলো পরীক্ষা। দুনিয়ার জমিনে আরামে জিন্দগি কাটাতে ছিলাম, দুনিয়ার জমিনে পরিবার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার জমিনে রুজি রোজগার নিয়ে ব্যস্ত ছিলাম। কখন যেন শত্রুরা চতুর্দিকে ঘিরে ফেলেছে, আমাদের হুঁশ আর নাই। আজ আমাদের মসজিদ নিরাপদে নাই, আজ আমার মাদ্রাসা নিরাপদে নাই, আজ আমার শরিয়াতের মসলা নিরাপদে নাই। কখনো আমার শরিয়াতের এই মসলার উপরে আঘাত, কখনো মুসলমানদের সন্তান বেশি হচ্ছে এই বলে আঘাত, কখনো বলছে বোরখা পরা যাবে না, কখনো বলছে 3 তালাকের উপরে আঘাত। নানান আঘাত দিতে 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 আমাদের এই গাফলতির জন্য জালিমরা কখন যেন ঘিরে ফেললো। তারা এখন বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি, এটাকে লেখা যাবে না, এটাকে বলা যাবে না। কখন যেন এটা বলতে 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 আমরা দুনিয়ার নেশায় রয়েছে, আমরা
ঘর বানাবার নেশায় আছে, আমরা গাড়ি বাড়ি তৈরি করার নেশায় রয়েছে, আমরা হালাল ইনকামের করার উচিত রয়েছে, কিন্তু দুনিয়ার নেশায় এমন জড়িয়ে গেছে কখন যেন আমাদের খেয়াল না। দুশমন এত কাছে চলে এসেছে, এক দুশমন আর এক দুশমনকে সামনে রেখে আল্লাহ বানাতে লেগেছে। এক দুশমন আর এক দুশমনকে বলছে এটা হলো আমাদের আল্লাহ। নাউযুবিল্লাহ মিন জালিক। সেদিন ফিরআউন নিজেকে খোদা দাবি করেছিল, আজকের ফিরআউন কোন নিজেকে দাবি করেনি। আজকের ফিরআউন কোন তারা তাদেরই চালা লাগিয়ে দিয়ে তাদের দ্বারা বলছে বল আমাকে খোদা, আমার এই খোদা প্রচারটা করে দেখ। মুসলমান ঘুমাচ্ছে না জেগে আছে, কিন্তু তারা কিনার হয়ে গেছে, তারা বুঝে নিয়েছে মুসলমানকে আমরা গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, লোভ দিয়ে, ভিক্ষা দিয়ে, অনুদান দিয়ে, ভাতা দিয়ে মুসলমানকে ঘুম পড়িয়ে দিয়েছে। এটা ওই চোখ বন্ধের ঘুম বলছি না, ইমান থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। কেননা কেউ জাহান্নামী কোন জাহান্নামীকে যেমন করে আল্লাহ দাবি করে, অথচ মুসলমানের মধ্যে কোন আন্দোলন প্রতিবাদ দেখা যাচ্ছে না। ভুল বললাম? আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে, আযাব দিয়ে, গজব দিয়ে, বিমার দিয়ে, অভাব দিয়ে আমাদেরকে যদি মেরে ফেলে, এই মার খাওয়াটার পাওনাদার আমরা হইছি না হইনি? কি করতো সারা লজ্জা লাগলো? বলো 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 বলো। কিন্তু এখনো দরজা খোলা আছে না নাই তওবা করার? এখনো সময় আছে। তা বলো না, আমি বুঝাবো না বুঝাবো না? আল্লাহর হই বলছি তো নাকি? না রাজনীতি করছি? আল্লাহর হই বলছি তো নাকি? না রাজনীতি করছি? বলতে পারছি। বলবেন তো, সাহস করে বলুন। আল্লাহর হই বলছি তো নাকি? না রাজনীতি করছি? এখন আমি যদি বলি যে উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার জন্য কিছু লোক তাদের উপরে জালিম শাসক অত্যাচার করেছে, জেল দিয়েছে, মেরেছে, এটা সংবিধান বিরোধী এবং ইসলামের দুশমন তারা, তার প্রমাণ দিয়েছে। অতএব এটা আগেও ছিল, আজও আছে, এতে আমার নবীর কিছু যায় আসে না। আমরা যদি এই মার খেয়ে পিছিয়ে যাই আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের ঘরে ওই জালিম হুকুমতের বিরুদ্ধে লড়াই আরো করতে হবে। কথাবার্তায় ঢুকছে তো নাকি? এটা পরীক্ষা আল্লাহ, এটা আল্লাহর পরীক্ষা। ওটা নিয়ে কলিকাতায় আন্দোলন হচ্ছে না হয় না? আমাদের শহরে নগরে আন্দোলন হচ্ছে না হয় না? কিন্তু কোনদিন শুনেছেন এই বাংলায় কলিকাতায় এই বলে আন্দোলন হয়েছে যে কোন এক নেতা কোন এক নেত্রীকে বলছে আমাদের আল্লাহ, আর এর বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছে? কেন হয় না? উত্তরপ্রদেশের খবর আপনার কাছে চলে এলো, আপনি আন্দোলন করছেন, আমিও করছি, ভালো কথা, আন্দোলন তো করতেই হবে। পৃথিবীর যে কোনো জায়গায় কেউ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে ক্ষমতা যদি আল্লাহ দেয় তার জিভকে টেনে ছিঁড়ে ফেলা দরকার। 100% সত্য কথা। কেন সে পাগলা কুকুরের থেকেও ভাইরাস। শুনছেন তো নাকি? সে পাগলা কুকুরের থেকেও বলবেন তো ভাইরাস। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের নাম, তার মানে সে ইনসাফের বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল মানবতার নাম, তার মানে সে মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল শান্তির নাম, সে শান্তির বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল গরীব দুঃখী অসহায়দের সাহায্যকারীর নাম, সে তার মানে গরীব দুঃখী অসহায়দের লুটেরা। অতএব এইরকম একটা মানবরূপী পশুকে ক্ষমতা থাকলে জিভ টেনে ছেড়ে নেওয়া দরকার, যে আমার হুজুরের সামনে গোস্তাকি করে, হুজুরের ভালোবাসায় আঘাত দেয়, সে মানুষের কাতারে পড়ে না, সে একটা হিংস্র জন্তু পশুর থেকেও খারাপ। যেমন আমার বাড়িতে কোন হিংস্র সাপ এলে আপনি মেরে ফেলেন জান বাঁচাবার জন্য, এই সমাজের কলঙ্কের হাত থেকে সমাজকে মার বাঁচাবার জন্য এদের বিরুদ্ধে সর্বোচ্চ আমাদের লড়াই করা দরকার, করতে হবে। এটা ঈমানি দায়িত্ব, কোনো সন্দেহ নেই। কথা শুনছেন তো নাকি? কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়।
আমার প্রশ্নটা অন্য জায়গায়। আজ কলকাতায় যারা দাঁড়াচ্ছে চিল্লাত চাইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, ভালো কথা। গ্রামে গঞ্জে চিল্লাত চাইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, ভালো কথা। কিন্তু এই পশ্চিম বাংলা হাওড়া জেলার আমতা সম্ভবত এলাকার এক এমএলএ নির্মল মাঝি, তার নাম ধরে বলছে মানবরূপী পশুদার, সে মমতাকে বলছে নাকি আমাদের আল্লাহ। বলুন ঠিক বলেছে এটা? এর প্রতিবাদ দরকার আছে না? এর প্রতিবাদ যেসব মৌলী সাহেবরা, যেসব ইমাম সাহেবরা প্যালেস্টাইনের বাসীর জন্য কলকাতার মাঠ ভরায়, ভালো কথা, তারা আমাদের ভাই। মসজিদে আকসার জন্য লড়াই করতে হবে। ঘরের কাছে আল্লাহ বিদ্বেষী হচ্ছে, আল্লাহর সঙ্গে কোন ফেরাউনকে তুলনা করা হচ্ছে নতুন করে, তাহলে এর বিরুদ্ধে তাদের আন্দোলনের দরকার আছে না? কিন্তু করছে না কেন? শুনছেন? তাহলে দুঃখ তো বাইরে নয়, দুশ্মন বাইরে থেকে বেশি ভেতরে আসে না। আমার একটু হ্যাঁ কি না বলবেন? এই জায়গায় যদি কোনো মুসলমানের মধ্যে যায় যে আপনি রাজনীতি করছেন কেন, এ কথা বলার কি দরকার? আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আমার জান আছে সেই ইমানদার নয়। এই কথা যদি কারো আপত্তি থাকে, এর প্রতিবাদ হওয়া দরকার আছে না? আর এও বেশ মুচকে মুচকে হাসছে, কথা বুঝছেন না? এও মুচকে মুচকে হাসছে যে জীবনে অনেক বড় শয়তান দেখেছি, ফেরাউন এক শয়তান ছিল, আমি আজকের এক মহিলা শয়তান। আমাকে যাই হোক খোদা বলছে তুমি মোল্লার তো প্রতিবাদ করছে না, ভালোই খাইয়েছে দে ভাই। শুনছেন তো নাকি? হায় হায় হায়, একবার ভাবেন, জান আপনার প্রিয় আমার প্রিয় নয়? হ্যাঁ, সংসার আপনার আছে আমার নাই, জিন্দেগি আপনার আমার নয়। আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করছে, কমসে কম প্রতিবাদে কাঁধ মিলানো তো দরকার আছে নাকি? আর ওই সকল মুনাফিক থেকে দূরে থাকো যারা এই সেনসিটিভ বিষয়গুলোকে নিয়ে মাঠ ভর্তি করে মূলত মুসলিম সমাজকে দালাল নেতাদের কাছে বিক্রি করার পরিকল্পনা করছে, এদের থেকে দূরে থাকা দরকার আছে না? এরা যদি প্রকৃত আল্লাহর জন্য, রাসূলের জন্য চিল্লাতো, তাহলে এরা প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে কথা বলতো। এরা দূরের দুশমনের বিরুদ্ধে কথা বলতো, কাছের দুশমনের বিরুদ্ধে কথা বলতো। লোক বড় বেনিয়ে বেনিয়ে ফেরাউনের বিরুদ্ধে বড় বলে, আজকের ফেরাউনের কথা কে বলবে? শুনছেন না? শুনুন, আজকের ফেরাউনের কথা কে বলবে? আজকের নমরুদের কথা কে বলবে? আজকের সাদ্দাত আবু জেহেলের কথা কে বলবে? না বললে অসুবিধা আছে। কিসের অসুবিধা? মেরে ফেলবে? তুই তো এমনি মরবি, তুই তো এমনি মরবি। কিন্তু আল্লাহর জন্য যদি বলতে না পারিস, তাহলে তোর মধ্যে ঈমান থাকবে কোথায়? বলুন, হজ করবো না, ছোট করতে ইমাম সাহেব কি বলছেন? অসুবিধা হচ্ছে না তো? কেন? বড় দুঃখ, ঘর মে আগ লাগি হ্যায়, ঘর কি চারাগ সে। মুসলিম সমাজ ধ্বংস হচ্ছে মুসলিম সমাজের জন্য। আজকেই দেখছিলাম তোমাদের এই ভাটপাড়ায় আর এক জাহান্নামের কুকুর বেরিয়েছে। সে জাহান্নামের কুকুর বলছে ইসলাম নাকি বলেছে, আল্লাহ নাকি বলেছে রেপ করা নাকি কি খারাপ নয়, রেপ করা নাকি পাপ নয়, এসব কি তোমরা সব বলছে। দেখেছেন তো নাকি? শুনে দেখেছেন না? তাহলে আমার ইসলাম কিরা মিটাতে লেগেছে না লাগে? কথা বলে। এদের বিরুদ্ধে তোমাদের ভূমিকা কি? এদের বিরুদ্ধে তোমাদের সক্রিয়তা কি? আজকে আমার রাজ্যের সিএম কে ভাঙড়ের একটা মেয়ে বলল ওর নাকি স্বামী নেই। কথাটা ভুল বলেছে? হ্যাঁ, কথা বলেন, ভুল বলেছে। আমিও তো জানি মমতার স্বামী নেই। এই কথাটা খারাপ।
কথা বুঝছেন না? বলুন কথা খারাপ। এবারে চলতি মানুষ, গ্রাম্য মানুষ স্বামীর জায়গায় একটা গ্রাম্য কথা বলেছে। স্বামীকে হাজবেন্ড বলা হয়। মানুষ বড় আজীব। বাঁদরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে রেগে যায়, আর বাঘের বাচ্চা বললে মুখ পাক দেয়। মানুষ বড় আজীব। হাজবেন্ড নেই বললে খুশি, স্বামী নেই বললে খুশি। আর গ্রাম্য মানুষ আঞ্চলিক ভাষায় যেন বলে, ওটাই মাইকে বলতে পারছে না, কেন শুনতে খারাপ লাগে, কিন্তু কথাটা তো খারাপ নয় রে বাবা। কথাটা কি খারাপ? আরে আমি বাংলাদেশে গেছি, আমি ভাই খারাপ লেবেন না, আমি বাংলাদেশে গেছি জলসা করতে, আর একজন বলছে এই হুজুর এসেছে গান কাটটা দে। খারাপ লেবেন না, বুঝে বুঝে বলছি। আচ্ছা বলুন, এটা যদি এখানে বলা হয় আপনারা বললেন আস্তাগফিরুল্লাহ, কি বাজে হুজুর। কি তার মানে কি চেয়ারটা দে, টেবিলটা দে, বসার পিড়েটা দে, তাহলে ওই জায়গায় ওটা ঠিক। আমাদের মানুষ শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু ওটা তাদের ভাষা। তাহলে গ্রাম্য মানুষের ভাষা, স্বামী হাজবেন্ড কে তারা একটা ভাষাই ডাকে, সেই ভাষাই বলেছে যে তার স্বামী নেই, তার বিরুদ্ধে এক নামধারী জাহান্নামের কুকুর মুনাফিক কেস করেছিল না করেনি? জোরে বলেন করেছে না করেনি? আজ আপনাদের কাছে জানতে চাই, এই যে ভাটপাড়ার নতুন জাহান্নামের কুকুর যে বেরোলো, এই বেঈমানের বিরুদ্ধে ওই মুনাফিকটা কেস করবে? তাহলে চোরে চোরে মাসতুত ভাইরা, কথা বুঝছেন না? বোঝেন না? যাতে এক তালে মাতাল সব মিলে গেছে। আমার কথা খারাপ লাগছে বলবেন ভাই, সাহস করে বলবেন, আমি আপনার সাথে ঝগড়া করবো না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিন্তু ভদ্র কেন আপনি কষ্ট করে কাজ বাজ ছেড়ে দিয়েছে বসেছেন দুটো দিনের কথা শোনার জন্য, আর আমি যদি আপনাকে অপছন্দনীয় কিছু কথা বলে থাকি আপনার বলার অধিকার আছে, কিন্তু আদবের সাথে মিজাজে যদি বলো তাহলে আমি বাপ ছেড়ে দিয়া ছেলে না। কে কাজ ধরে রে ভাই? ভালোবাসাই বলি, আমি শুনবো, কোনো বলো, আমি নিজের জন্য ঝগড়া করছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাগমারা ঈমান। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ভালোবাসো আল্লাহর জন্য, দুশমনি করো আল্লাহর জন্য, আত্মীয়তা করো আল্লাহর জন্য, বিচ্ছেদ হয়ে যাও আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাগমারা ঈমান, এরাই কোন প্রকৃত ঈমানদার, এরা ঈমানের মজা পায়। তাহলে ভালোবাসবেন আল্লাহর জন্য, লড়াই করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য। আজ আমি জানতে চাইছি, আমার আল্লাহ বিরুদ্ধে কেউ যদি আঘাত দেয়, তার বিরুদ্ধে লড়াই করবো আল্লাহর জন্য। আর যদি কাউকে ভালোবাসি, তাকেও ভালোবাসবো আল্লাহর জন্য। কারোর সঙ্গে যদি বিচ্ছেদ হয়, সেটা বিচ্ছেদ হবো আল্লাহর জন্য। কারোর সঙ্গে যদি আত্মীয়তা করি, এই আত্মীয়তা করবো আল্লাহর জন্য। আজ তোরা রাজনীতি করছিস, করগে যা, তোদের আজ রাজনীতির কোনো মুদ্রা নেই। তোরা মানুষকে লুটেছিস, তোরা মানুষকে খুন করেছিস, তোরা মানুষকে ধোঁকা দিয়েছিস, তোরা মানুষের সঙ্গে প্রতারণা করেছিস। এই জন্য তোরা ধর্মের উপরে আঘাত দিয়ে বিভাজন তৈরি করে মানুষকে বোকা বানাতে চাইছিস। মনে রাখবি বেঈমানেরা, এ জাহান্নামের কুকুরের দলেরা, তোরা যতই চেষ্টা করিস না কেন, আমার আল্লাহ তো তিনি জিনার কোন শরীক নাই। মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করেছিল, এ মুহাম্মদ আল্লাহকে আমার আল্লাহ বা জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ অন্য কারো মতো নয়, তিনি কারো মুখাপেক্ষী নয়। কুল কায়নাত তিনার মুখাপেক্ষী, কুল কায়নাত তিনার উসারাতে চলতেছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ তো তিনি জিনাত থেকে কেউ পয়দা নয়, যিনি কারো থেকে পয়দা নয়, জিনাত থেকে কেউ পয়দা নয়, অর্থাৎ জিনার সন্তান নেই, কন্যা নাই, তিনি কারো থেকে পয়দা নয়, অর্থাৎ তিনার বাপ মা স্ত্রী সন্তান নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ
এক, যিনার সমকক্ষ কেউ নাই, তিনি এক অদ্বিতীয়। আরো জোরে বলো। আল্লাহর কোন ফটো নাই, আল্লাহর কোন মূর্তি নাই, আল্লাহর কোন ছবি নাই, আল্লাহকে কেউ দেখেনি মুহাম্মদ রাসূল ছাড়া। তাই তোরা যতই চেষ্টা করিস না কেন আমার আল্লাহর কিছুই তোরা করতে পারবি না। কিন্তু আমাদের ইমানের পরীক্ষা শুরু হয়েছে। এই ভাটপাড়া জাহান্নামের কুকুর, এর বিরুদ্ধে কেস করা দরকার, এর বিরুদ্ধে আন্দোলন করা দরকার। কিন্তু দুঃখের বিষয়, আমরা সবাই মিলে যাকে আপন মনে করে সাথ দিলাম, ও কিন্তু একে ধরবে না। ধরবে ও ধরবে কাকে? ওই মুসলিম মেয়েটাকে। ও ধরবে কাকে? নবী বংশের আওলাদ নওশাদকে ধরবে। কেন এটা ভাই ভাই, এরা সব সামনে ঝগড়া করে, ভেতরে ভেতরে ঘরে গিয়ে একসাথে বসে বসে খায়। এই শুনছো যুবক? আর এই সব কিছু থেকে বড় দোষী হলো আমরা। কারণ আমরা 79 বছর ধরে এই সেকুলারের নামে ভণ্ডগুলোর পাতে সাথ দিয়েছি। আর এরা বারবার আমাদেরকে ছবল মেরেছে। কখনো বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কখনো আবার বলেছে আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা মিটিয়ে দেবো। আবার কখনো কে বলেছে দিল্লি চলে যাও। আজকে শুনতে হচ্ছে কি আমার আল্লাহর সঙ্গে কোন শয়তানকে তুলনা করা। শুনছেন না? শুনছেন না? মাইকে আওয়াজে বুঝতে পারছেন না? আমি সত্য বলছি না মিথ্যা বলছি? আওয়াজটা শুনতে পাচ্ছি না। আরো জবান খুলে, আরো উচ্চ আওয়াজে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনারা সত্য বলছেন না মিথ্যা বলছেন? হাত তুলে বলুন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা। কেন মুনাফিক চিনা দরকার, মুনাফিক চিনা দরকার আছে না? হাত নামান। তুই যদি আমাদের না হোস বেরিয়ে যা, থাকতে হবে না আমাদের সাথে। কমসে কম আমরা দুজন থাকি, সলিড থাকি, দোয়া তো কবুল আল্লাহ করবে। বাঁচাবার মালিক আল্লাহ, সাহায্য করার মালিক আল্লাহ। বড় হুজুর পীর কেবলা জলসা করতে করতে বলছেন, বাবা এই মজলিসে একটা সুদখোর আছে বাবা, তুমি চলে যাও বাবা, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না। শুনছেন তো? নাই তেনারা অনেক বড় মাপের লোক ছিলেন। তাহলে একটা সুদখোর থাকার জন্য যদি দোয়া কবুল না হয়, তা মুনাফিক থাকলে দোয়া কবুল হবে? এজন্য বাপ কাতার আলাদা করো, কাতার আলাদা করো। সাহাবা হুজুরদের কাতারে যদি থাকো, আজকের আবু জেহেলের হাতে মার খেতে হবে। আর না আবু জেহেলের কাতারে চলে যাও, আজকে আবু জেহেল যেমন জাহান্নামে দুটো খাচ্ছে, কাল তোমাকেও খেতে হবে। সোজা সুজি কথা। আবার অনেকে ফতোয়া দিচ্ছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই কুকুর মার্কা মুনি সাহেব কোন এ ফতোয়া দেয়নি কেন যে আমার আল্লাহ বলা কাউকে যাবে না? এই ফতোয়া দেয় শুধু আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে লাগতে হবে। আপনারা কি বলছেন, আমার বিরুদ্ধে লাগবেন নাকি? যদি সব যাই আপনারাও চেষ্টা করুন। আমার বলে কিছু নাই। দুটো হাত দেখছেন আমার নয়, দুটো চোখ দেখছেন আমার নয়, দুটো কান দেখছেন আমার নয়, দুটো পা দেখছেন আমার নয়, জবানে কথা বলছে আমার নয়, যা দেখছেন আমার কিছু নয়। সবটাই আমার আল্লাহ তৈরি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। শুনছেন তো? সবটা আমার আল্লাহ তৈরি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। যেদিন তিনি সময় হবে শুধু বলবে চলে আয়, রুহটা বেরিয়ে চলে যাবে। আব্বাস সিদ্দিকীর হাত থাকতেও লড়বে না, পা থাকতেও চলতে পারবে না, মুখ থাকতেও কথা বলতে পারবে না, চোখ থাকতেও দেখতে পাবে না, কান থাকতেও শুনতে পাবে না, সব শেষ। এইগুলো হবে না? হবে না? এই সবার হবে না? হবে না? আরে কত বড় বড় রাজা, হিটলার নাম শুনেছেন? হিটলার কত বড়, মিটে গেছে। চিঙ্গিস খান মিটে গেছে। হালাকু খান
মিটে গেছে। বুশ নাম শুনুন, মিটে গেছে। আমার দেশের মাথায় কত বসেছিল, সব শেষ। আমার রাজ্য তো কত বসেছিল, সব শেষ। যে যা এসেছে আসছে, কেউ চিরস্থায়ী থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, তুমি আমি যে ভালোবাসি বলি আল্লাহকে, এর ইতিহাসটা কই? আচ্ছা, তোমার আব্বা দুটো চোখে ভালো, পাড়ার দুটো লোকই তোমার বাপকে বলে কানা, এতে তোমার বাপের কিছু যায় আসে? কিন্তু ছেলে হিসাবে যদি বাপের পাশে দাঁড়িয়ে চুপ করে থাকো, বাপ কি বলবে? তুই কেমন ছেলে রে, হয়ে মরে গেলে ভালো। ওজন কানা বললো, কিছু বললি নি? কি এটা মনের মধ্যে হবে বা বলবে না? বলবে না। অর্থাৎ একটু সাপোর্ট পেলাম না। এটা বাপের প্রয়োজন, আল্লাহর প্রয়োজন নেই আমাদের সাপোর্ট। এই ভুল মানে নেবেন না, আল্লাহর প্রয়োজন নেই আমাদের সাপোর্টের, আমাদের প্রয়োজন আল্লাহর সাপোর্টের। কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তো পরীক্ষা করছে যে একটা জাহান্নামের কুকুর দিলাম, আবার একটা দিলাম। এ বলছে যে ইসলাম বা আল্লাহ বা দ্বীন বলছে রেপ করা নাকি সামান্য ব্যাপার, ও সব কিছু ব্যাপার নয়, ইত্যাদি ইত্যাদি। কি XYZ বলছে, দেখি আমার দিনে মাননেওয়ালাদের প্রতিবাদ প্রতিরোধ কি মনোভাব হয়। আর তোমাদেরও দেখা দরকার আছে না যে এরা দুজন সত্যি ঝগড়া করছে না নাটক করছে, দেখা দরকার আছে না? তাই তোমাদেরও উচিত যে যার এলাকায় দলবদ্ধ হয়ে হাজার হাজার কেস করো। এই কথাটার বিষয়ে কেস করা দরকার আছে না? দ্বিতীয় নম্বর, ওই যে আল্লাহ বলেছে, ওর নাম কি যেন বললাম, নির্মল মাঝি, ওর বিষয়েও কেস করা দরকার আছে না? জোরে বলে। দেখতে হবে তো যে মানুষ তুলছে কি তোলে না। তিন নম্বর কথা, কেউ ডাকলেই শুধু ছুটলে হবে না, যে আন্দোলনের জন্য ডাকছে সে আমাদেরকে বোকা বানাচ্ছে না, সেটাও দেখতে হবে। বলেন, আমি কথাগুলো আপনাদের শেখাচ্ছি, অধিকার আছে তো নাকি? কেন আপনারা আমার ভাই, মুরব্বীরা আমার বাপ সমতুল্য, মায়েরা আমার মা হয়, বোনেরা আমার বোন হয়। যদি এই মুহূর্তে না যাবো, বড় বিপদ আসছে। এরা ছোট 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 বলতে 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 চাকরি নিল, কারবার নিল, জায়গা নিল, জমি নিল, কেস দিল, মিথ্যা মিথ্যা কেস দিল, ইজ্জত নিল, খুন করলো, সবকিছু করতে 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 3 তালাকে, বোরখাতে, নানা রকম মসজিদ ভাঙলো, মাদ্রাসা ভাঙলো, আইন তৈরি করলো, মোহাম্মদ রাসূলকে ভালোবাসি বলা যাবে না, এখন আবার আল্লাহ দাবি করছে। এরা বাড়ছে না বাড়েনি? আর এটা রাষ্ট্রীয় ভাবে অত্যাচার হচ্ছে না হয়নি? এই জায়গায় দাঁড়িয়ে থেকে লোহা না হলে লোহা কাটা যায় না। এদের বিরুদ্ধে আইনত লড়া বা জব্দ করার জন্য আমাদেরও লোহা তৈরি করা দরকার আছে না? এটা ভাবো ভাবো ভাবো। আমরা বার 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 ঠকছি, কবে শিখবে? কবে বুঝবে? আজ যদি আমাদের কেউ থাকতো তাহলে সে তো লড়াই করতো। আমাদের কেউ আছে? কই আমাদের কি আছে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ওই জন্য যে যা পাচ্ছে বলে রেখে দে বাবা, যে যা পাচ্ছে বলে। কোনদিন আমরা কোন ধর্মের বিষয়ে বলেছি? অন্য কোন ধর্মে আঘাত দিয়েছি? না। কেন? এটা আমার ইসলাম শিখায়নি। পাশাপাশি আমার দেশকে আমরা ভালোবাসি, আমার দেশের সংবিধান ও অধিকার দেয়। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মনে রেখে দিও তোমাকে রেজে আল্লাহ দেয়। এই জমিনের উপরে তুমি এখনো বেঁচে আছো আল্লাহর জন্য। এ নওজওয়ানেরা, একটা নদীতে তুমি ডুবে যাচ্ছিলে, বা একটা সাগরে ডুবে যাচ্ছিলে, বা কোনো এমন বিপদে পড়ে গিয়েছিলে তুমি মরে যাচ্ছিলে, কেউ তোমাকে বিপদ থেকে হাত ধরে টেনে তুললো, তুমি তার জন্য কি বলবে? ভাই রে, তুমি আমার জান বাঁচাবার মাধ্যম হয়েছো। এ জান তোমার জন্য ঋণ রয়ে গেল, যখন যা প্রয়োজন হবে বলবে। আর সামান্য দুনিয়া জমিনে কেউ তোমাকে ওসিলা হলো, তার জন্য তুমি যদি এটা বলতে পারো যে আল্লাহ তোমাকে দৈনিক কোটি কোটি হাজার লাখ বার বাঁচাতেছে, সেই আল্লাহর জন্য তুমি কেন বললে না যে লড়াই আমরা করতে রাজি আছি, এই জালিমদেরকে আমরা ছাড়বো না, এই জালিমদেরকে আমরা লড়াই করব। এই লড়াইয়ের প্রথম প্রসেসিং হবে এটা, আগে আমাদের কোমরটাকে শক্ত
শক্ত করব। যে পাওয়ারে ওরা আল্লাহকে গালি দিচ্ছে, যে পাওয়ারে ওরা দিনকে গালি দিচ্ছে, যে পাওয়ারে ওরা আমার খোদার শান মর্যাদার জায়গায় কোন শয়তানকে বসাতে চাইছে, ওই পাওয়ার আগে আমরা দখল করব, ওই পাওয়ারে আজকে শক্তিশালী হব। তারপরে আমরা আইনের আওতায় তাদেরকে এনে উপযুক্ত শাস্তি দেব। এই চিন্তা কেন তোমার আমার মধ্যে যাচ্ছে না? এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, নিজের দিকে তাকিয়ে দেখো। এই নিঃশ্বাস যে টানছি, এই টানার ক্ষমতা কে দিচ্ছে? জোরে জোরে বলো, কে দিচ্ছে? এই যে কার্বন ডাই অক্সাইড বার করছি, এই ক্ষমতাটা কে দিচ্ছে? জোরে জোরে বলো। যদি তুমি নিঃশ্বাস না টানতে পারো, তাহলে তুমি ডেড। তোমার পরিবারও তোমাকে বেশিক্ষণ রাখবে না, তোমার বাপ তোমাকে বেশিক্ষণ রাখবে না, তোমার সন্তান তোমাকে বেশিক্ষণ রাখবে না, তোমার স্ত্রী তোমাকে বেশিক্ষণ রাখবে না, তোমার দুনিয়ার নেতা নেত্রী তোমাকে দেখতে আসবে না। তার প্রমাণ তো কদিন আগে দেখলাম, কে একজন মার খেয়েছে তাকে দেখতে ছুটে চলে গেল, কিন্তু আমাদের ছোট্ট বোন তামান্নার কাছে কিন্তু গেল না। তাই বলে দিয়ে যায়, কেউ যখন তোমার আমার নয়, তাহলে অন্য জনের জন্য কেন ভাবছো? আর আল্লাহর উপরে কেন তোমার ভরসা নাই? ফেরাউন যত শক্তিশালী হোক না কেন, মুসা নবীকে তো আল্লাহ বানিয়েছে, বাঁচিয়েছে। নমরুদ যত শক্তিশালী হোক না কেন, ইব্রাহিম নবীকে তো আল্লাহ বাঁচিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আজ কেন্দ্রে যত বড় জালিম বসুক না কেন, ওকে মিটাতে আমার আল্লাহ সময় লাগে না। তুমি প্রথমে নিজে পরিচয় দাও, আল্লাহ আমি শুধুই তোমার। আরো জোরে বলুন সুবহান। সময় তো আমার নাই এমনি কোন প্রতিবাদ করব। আজকে কদমগাছিতে একটা প্রতিবাদ সভা করেছি, খবর পেয়েছেন তো? ওখানে বিষয়টা অন্য থাকার পরও রিসেন্ট এই ঘটনা ঘটেছে, এই বিষয়ে প্রতিবাদ করি। আগামী দিন তোমাদের এলাকায় দেখছি যদি সময় পায় একটা প্রতিবাদ সভা করব। খবর পেলে একটু যাবার সময় না কাজ কামলে ব্যস্ত থাকবে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, হাত দুজন তুললে তো হবে না, সবাই তুলে সাক্ষী দাও। সময় আছে তো নাকি? না কাজ কামলে ব্যস্ত থাকবে, আর না প্রতিবাদ সময় গেলে দুনিয়ার বেঈমান নেতা নেত্রীরা অখুশি হবে তাই যাবে না? অসুবিধা নেই, জাহান্নামীদের সঙ্গে থেকে যদি তুমি খুশি হও, থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা আলহামদুলিল্লাহ ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আছি। আমরা দুনিয়াদারিতে হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, ধুলে হোক, মুচি হোক, প্রতিটা মানুষের সঙ্গে মিশবো। সে সমাজ নীতিতে হোক, কারবার নীতিতে হোক, ব্যবসা নীতিতে হোক, এডুকেশন নীতিতে হোক, রাজনীতিতে হোক, আমরা সবার সঙ্গে মিশবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে আমার আল্লাহ ও দ্বীনের উপরে আঘাত না দেবে। শুনছেন তো নাকি? যখনই আল্লাহ ও রাসূলের দ্বীনের উপরে আঘাত দেবে, সেই দিন মুসলমানও হয়, তার সাথে আর মিশবো। জোরে বলো। আমরা সবকিছু আল্লাহর জন্য করি, আমরা সবকিছু কার জন্য? আল্লাহর জন্য করি, অন্য কারো জন্য নয়। এই আকীদা আমাদের হওয়া দরকার আছে না? না। আজ বড় দুঃখ, কোনদিন কোন মুসলমান অন্য কোন ধর্মের উপরে আঘাত দেয় না, আর যদি কেউ দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যায়। কারণ ইসলাম ইজাজত দেয়নি। শুনছেন তো নাকি? ইসলাম ইজাজত দেয়নি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বছর আমরা তোমার রবের ইবাদত করব, আর তুমি এক বছর আমাদের হাতে তৈরি করা এই 360টা যে খোদা আছে, লাত, উজ্জা, হবল, টবল ইত্যাদি ইত্যাদি তৎকালীন যা ছিল, এর ইবাদত করবে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আয়াতের শেষে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমারটা তোমার জন্য, আমারটা আমার জন্য। কথা বুঝা আসছে? তোমার ধর্ম তুমি করো নয়, তোমার ধর্ম তুমি করো নয়, করো বলা যাবে না। শুনছো তো নাকি? তোমারটা তোমার জন্য, আমারটা আমার জন্য। কথা বুঝা আসছে? আজকে সেই মুসলমান কি বলছে? নবী বলছে তোমারটা তোমার জন্য, আমারটা আমার জন্য। কিন্তু মানুষ হিসাবে তুমি মানুষ, আমি মানুষ। কারবার, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, উঠা সুখ দুঃখে
দুঃখে সব একসাথে হতে পারো। শুনছেন না? এটা ইনসাফ, এটা ইনসানিয়াত। কিন্তু ধর্মের ব্যাপারে তোমরা গায়রুল্লাহর উপাসনা করো, আমরা তাওহীদের উপাসনা করি। অর্থাৎ তাওহীদ আমার জন্য, তুমি কি করছো এটা তোমার জন্য, তুমি জবাব দেবে তোমার, আমি জবাব দেব আমার। তুমি তাওহীদকে আঘাত করো না, আমি তোমার গায়রুল্লাহর বিষয়ে কিছু বলতে চাই না, যাবার প্রয়োজনও আমার নাই। কেন? আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে পেয়ে পৃথিবীর সবথেকে বড় নিয়ামত পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু লোক আছে নিজের বাপ নিজের দাদুর নামে তো ফেমাস হতে পারে না, তাই পরের বাপ দাদুকে গাল দিয়ে ফেমাস হয়। শুনছেন তো নাকি? অতএব আমাদের অন্য কারোর উপরে আঘাত দিয়ে ফেমাস হওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ আমরা এমন একটা রব, এমন একটা প্রভু, এমন একটা খালেক, এমন একটা স্রষ্টাকে পেয়েছি যে স্রষ্টার নাম একবার নিলে আমাদের ভেতরের ব্যথা দূর হয়। যে প্রভুর ইজ্জতের কসম, সেই প্রভুকে মেনে আমরা জমিনের উপরে আসমানের নিচে এত শ্রেষ্ঠ হয়েছি, চাঁদের থেকেও আমাদের দাম বেশি, সূর্যের থেকেও আমাদের দাম বেশি। কুল কায়নাতে আল্লাহ যা বানিয়েছে হাত্তাকে ফারিস্তার থেকেও আল্লাহর দাসত্বদের, আল্লাহর প্রেমিকদের দাম অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কারো যদি না থাকে, সে আমার আল্লাহর বিরোধী করে ফেমাস হতে চাইছে, কথা বুঝে আসছে? কিন্তু আমাদের ও দেওয়ার দরকার নেই, আমার আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নবী কি বললেন? তোমারটা তোমার কাছে, আমারটা। আর আজকে কি বলছে? ধর্ম যার যার, ধর্ম যার যার। এই হুজুরটা এলে এইসব কথা বলে কেন? নামাজের কথা না বলে কি করে? আচ্ছা যেদিকেও বলে ধর্ম যার যার, উৎসব সবার, সেই লোকটা নামাজ পড়েও তো কাফেরে জাহান্নামে যাবে। কি হবে না? শুনছেন না? এইটা তো বুঝাতে হবে। এখন এসেই যদি কেউ বলে ছাদ দেবো, কলম দেয়নি, ভিত দেয়নি, ওর উপরে ছাদ থাকবে? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সবটাই করতে হবে, দেয়াল তুলতে হবে, গাঁথতে হবে, প্লাস্টার করতে হবে, লাইট দেখাতে হবে, সব করতে হবে। আগে ভিতটা তো মজবুত কর। ধর্ম যার যার, উৎসব সবার বললি তো ভিত শেষ, অর্থাৎ ঈমান গেল। কেন? ধর্মের জন্যই উৎসব, ধর্মের জন্যই উৎসব। কেউ যদি মেলায় মেলার খাদ্য বিসমিল্লাহ বলে খায়, কাফের হয়ে যাবে। আমার কথা নয় দাদা, ইসলামে খুলে দেখো, ইসলামের কথা শুনছেন তো নাকি? তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব জোরে বলুন, ধর্ম যার যার, উৎসব। আচ্ছা এই যে কথাটা বলছি, এই কথাই যদি কোনো অমুসলিম ভাইদের বিরুদ্ধে কিছু বলছি, এই জন্য বলে তাহলে অমুসলিম ভাইয়ের ধর্ম যেটা উৎসবতা, কথা বুঝাচ্ছ? তার উৎসব তার কাছে, তার ধর্ম তার কাছে, আমার উৎসব আমার ধর্ম আমার কাছে। এতে যদি কেউ বলে না এতে সম্প্রীতি নষ্ট হচ্ছে, আমি ওই জাহান্নামের কুকুরদের বলবো, আল্লাহ তো কুকুরের থেকেও নিকৃষ্ট বলেছে। আমি তোমাদের স্ট্যান্ডার্ড ভাষা বলছি। আল্লাহ বলেছে উলাইকা বাকাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে বলছে বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর মধ্যে সবথেকে নিকৃষ্ট কোনটা? আরে বলতে অনেকে বলে নাকি, বললে নাকি উজু চলে যায়। আরে মসজিদে ইমাম সাহেব পড়ে, মসজিদে ইমাম সাহেব ওই খিঞ্জিরের নাম লাই মসজিদের ভেতরে। যখন খতম তারাবি হয়, কোরআনে খিঞ্জিরের কথা আছে না? পড়ে না? পড়ে। ওইটাকে যদি বাদ দিয়ে পড়ে ইমান থাকবে? শুনছেন আমি কি বলছি? এটা আমাদের মধ্যে সব ভুল ছড়ানো হচ্ছে, কথা বুঝা? আল্লাহ বলছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। বড় পীর সাহেব হুজুর গৌসুল আজম মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি গৌসে সামদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আল কুরাইশি হ্যাঁ আল কুরাইশি, বড় পীর সাহেব হুজুর বলছে প্রতিদিন সকালে শুকর যখন ঘুম ভাঙে, শুকরের যখন ঘুম ভাঙে, চোখ খোলে, এই ঘুম ভাঙার সাথে সাথে শুকর আল্লাহকে বলে, তিনি তো সবার স্রষ্টা, যে মালিক
আমি যেন চোখ খুলে বেনামাজির মুখ যেন দেখতে না পাই। শুনছো যুবকরা? নামাজ কাজা করুন, নামাজ কাজা করুনি। একটা শুকর বলছে যে আল্লাহ আমি যেন চোখ খুলে প্রথম বেনামাজিকে না দেখে ফেলি। ভাবছো আমি কি বলছি ভাইরা? খবরদার নামাজ পড়ো। যাক আমি আসল জায়গায়। তাহলে তাহলে ধর্ম যার উৎসব তার, হিন্দু ভাইয়ের ধর্ম হিন্দু ভাইয়ের উৎসব, খ্রিস্টান ভাইয়ের ধর্ম খ্রিস্টান ভাইয়ের উৎসব, দলিত ভাইয়ের ধর্ম দলিত ভাইয়ের উৎসব। তারা তাদের বাপ মা ভাই বোন পরিবারলে তার উৎসবে কি সিস্টেম সে জানে, সে করবে। বলি আমার পক্ষে বিপক্ষে কোনো কথা না, বলি আমার মাথায় চাল ভেঙে পড়ে না। ঠিক ইসলামের ধর্মের কাজ, ইসলামের উৎসব আমরা করব, এই কথা বুঝে আসছে না? যদি কেউ বলে যে না এতে সম্প্রীতি নষ্ট হবে, আমার হিন্দু ভাইরা মনে অখুশি হবে, কই আমাকে তো কোনো হিন্দু ভাই কোনোদিন বলে না। আমার সঙ্গে লাখো হিন্দু ভাইদের পরিচয় আছে, লাখ হাজারো কথা বুঝে কোনোদিন তো বলেন। দ্বিতীয় নম্বর কথা, এর পরেও যদি বলেন যে কোনো হিন্দু ভাই দুঃখ পাচ্ছে, কেন ভাই? না আপনি আমার ধর্মে আসেন, উৎসব তো সবার, এটা কেন বলছেন না? তাহলে আমি বলবো আমার ধর্মের ঈদুল আজহার নামাজটা হলো ধর্ম, উৎসবটা হলো কুরবানির গরু জবাই করে খাওয়া, এটা আনন্দ। তাহলে আপনি কি ওরে সে ঠ্যাং ধরতে রাজি হবেন? যদি বলেন যে না একই কথা হয়ে গেল ভাই, তাহলে আপনি কেন আমাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছেন যে জায়গায় আমার স্রষ্টা যেতে নিষেধ করেছে? আপনার যেমন ধর্মে এই জায়গায় আসা নিষেধ আছে, আমার ধর্মে আপনার ওই শিরকি জায়গায় যাওয়া নিষেধ আছে। তাহলে দুঃখ পাওয়ার কোনো ব্যাপার আছে ভাই? এই জনগণ, আরে প্রকৃত সম্প্রীতি কি? আমি বিপদে পড়লে তুমি আমার সাথ দাও, আমার পয়সা দরকার হবে তুমি হিন্দু আমায় দাও, তুমি হিন্দু তুমি বিপদে পড়লে আমি তোমায় অর্থ দেবো, বিমারের চিকিৎসা করব, তোমার হয়ে লড়বো, তোমার হয়ে প্রয়োজন হয় লড়তে লড়তে তুমি আমার ভাই মানুষ জান পর্যন্ত দিয়ে দেবো আল্লাহর সৃষ্টির জন্য। এটাই তো প্রকৃত ইনসাফ, এটাই তো প্রকৃত কি বলে সম্প্রীতি। সে জায়গায় না করে সামান্য ধর্মের সুশ্রীদের রাজনীতি রীতি সাজতে চাইছো। আর আমাদেরকে বলো হুজুররা কি বোঝে, মৌলী সাহেবরা কি বোঝে, জলসায় এসে রাজনীতি করছে কেন? আর তুমি রাজনীতির নামে আমার ধর্মকে মিটাচ্ছ, হুঁশ নাই? তুমি রাজনীতির নামে রেড রোডে গিয়ে আমার নামাজকে অপমান করছো, হুঁশ নাই? তুমি রাজনীতির নামে ইফতার পার্টির নামে আমার ইফতারের মতো পবিত্রকে নষ্ট করছো, হুঁশ নাই? তুমি রাজনীতির নামে তুমি যাকে এই বাংলায় টেনে নিয়ে আসলে সে আজকে আমার আল্লাহকে গালি দিচ্ছে, আজকে তুমি তোমার হুঁশ নাই? কি গো অসুবিধা হচ্ছে? দেখো ভাবো, ওয়াজ আল্লাহ করে অনেক শুনেছেন, আরো আসবে, কোকিল সুর দিয়ে গজলও হবে, হজও হবে, দুনিয়ায় যতদিন থাকবে শুনবে রে বাবা, অসুবিধে না। কিন্তু মনে রেখে দিও, একটা ঘরে আগুন লেগেছে, ওই ঘরে তোমার অনেক কাগজপত্র আছে, যে কাগজপত্র কোটি কোটি টাকা হিসাবের প্রমাণ। কাগজ যদি পুড়ে যায় কোটি টাকা লস হয়ে যাবে। ওই ঘরেতেই তোমার একটা সন্তান রয়েছে, একমাত্র সন্তান, যেটা পুড়ে গেলে সন্তান মারা যাবে, পুরো তুমি নিঃস্ব হয়ে গেলে, আর তোমার বংশে বাতি দিবার কেউ নেই। কথা বুঝে আসছে? এখন তোমার কাছে অপশন একটা, কাগজ নিলে বাচ্চা হারাবে, বাচ্চা নিলে কাগজ হারাবে। এরকম একটা জটিল সময়ে তুমি কোনটাতে আগে হাত দেবে? কাগজ নিতে যাবে না বাচ্চা নিতে যাবে? কেন? কাগজের টাকা আছে তো না, টাকা কাল চেষ্টা করলে আবার হবে, ব্রেনে চাপ দিলে অনেক হিসাব বেরোবে। ভালো লোক যদি হয়, যদি বলা হয় ভাই আগুনে পুড়ে গেছি, তোর কাছে তো হিসাব আছে, দে রে ভাই, ঠিক না বেটি? কিন্তু বাচ্চা চলে গেলে আর পাওয়া যাবে না। নামাজের আলোচনা দরকার আছে, রোজার আলোচনার দরকার আছে, হজের আলোচনার দরকার আছে, দান খায়রাতের আলোচনার দরকার আছে, ওয়াকিয়া শোনার দরকার আছে, গজলও শোনার দরকার আছে, সব দরকার আছে। কিন্তু এখন ইসলামের মূলে হাত দিয়েছে, আল্লাহ রাসূলকে টার্গেট করেছে। এই জায়গায় এখন বাবারা 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 সময় নয়, এখন ভ্যাকসিন মারার সময়। শুনছেন তো নাকি? আব্বাস সিদ্দিকী বড় খারাপ না, যে এত সব আছে এরকম করে না, তো কেউ দেখছি এই লোকটা দিন রাত ঝগড়া করে। আর এই জন্য এই লোকটাকে সবাই মিলে গাল দেয় না? কি একটু বুকে হাত দিয়ে বলো তো, যদি বলাটা বন্ধ করে দিই আর বলার লোক, এটা তুমি জানবে কি করে যে ধর্ম যার উৎসব সবার, এ কথা মাননেওয়ালা মুসলমান মুশরিক কাফের জাহান্নামের কুকুর? এটা তুমি জানবে কি করে?
সে জাহান্নামে যাবে। আর জাহান্নামে কোনো মানুষকে আল্লাহ এই সূরাতে দেবে না, এটাও জেনে রাখো। কেন এই কথা বলা হয়, অনেকে তো জানে না। সমস্যা এটা, জাহান্নামে যখন জাহান্নামীদের দেওয়া হবে এই চেহারাটা দেবে না, কারণ এই চেহারাটা হলো আল্লাহর কাছে বড় প্রিয় চেহারা। এখানে দুটো চোখ, এখানে নাক, নাকের দুটো ছিদ্র, চোখের উপরে পালক, ভুরু, কপাল, চুল, নাক, কান, এখানে মুখ হবে, দুটো ঠোঁট, দাঁত আছে, জিভ আছে। এই যে সুন্দর আকৃতিটা, এটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। অতএব জাহান্নামীদের যখন জাহান্নামে দেবে এই চেহারাই দেবে না, আল্লাহ বিভৎস চেহারা করে দেবে, পশুর ন্যায় বিকট বিকট আকৃতি করবে, কাউকে কুকুরে, কাউকে খিঞ্জিরে, আরো ভয়ানক ভয়ানক আকৃতি। এই চামড়াগুলো 70 গজ মোটা হবে। শুনছেন তো নাকি? আল্লাহ পারে না, পারে না। আল্লাহ তো শুধু বলতে লাগে কুন। আল্লাহর কি বলতে লাগে? বলতেও লাগে না, ইরাদা কুন হো যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই ক্ষমতা আল্লাহর আছে না? না। অতএব বাপ, আমি জানি যারা আমার আল্লাহর বিরুদ্ধে লাগছে, ইসলামের বিরুদ্ধে লাগছে, রাসূলের বিরুদ্ধে লাগছে, এরাও জাহান্নামের কুকুর হয়ে যখন যাবে বিভৎস চেহারা হবে। এই ভাটপড়া শয়তান যখন ঢুকবে বিভৎস চেহারা হয়ে যাবে, তার বিভৎস চেহারা 70 গজ চামড়া মোটা হয়ে যাবে, চর্বি ভর্তি। যেমন আঙুলে দিলে দেখবেন শুধু রস পড়ে, খতম হয় না। শয়তানকে ওইরকম করে জাহান্নামে দেবে, আমি জানি। এবারে বলবে কে জাহান্নামে যাবে? হুজুর জানলে করে? আল্লাহ তো কোরআন হাদিসে নবী আল্লাহ জানিয়ে দিয়েছে। শুনছেন না? যদি তওবা করে ফিরে আসে, ফতোয়া বাস্তবের উপরে হয়, প্রেজেন্টের উপরে হয়, ভবিষ্যতের উপরে ফতোয়া হয় না। শুনছেন তো নাকি? শুনছেন না? আজকে কেউ চুরি করেছে, পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি যে বলছেন স্যার কেন ধরলেন? আরে চুরি করেছে। কালকে যদি দেশের সেবক হয়, এটা কখনো পুলিশ বলবে নাকি? তাও তো কথা ছেড়ে দে। আজকে কেউ খুন করলো আর পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি যে বলছেন স্যার কেন ধরেছেন? আরে খুন করেছে। স্যার কালকে তো মানুষকে অনেক খাওয়াতেও দান টান করতে পারে, মানুষ প্রেমিক হয়ে যেতে পারে, মানব প্রেমিক হয়ে যেতে পারে, খুন তো নাও করতে পারে। আজকে কেন ধরে এনেছে? এই বিচার এইভাবে হয়। ও তাহলে কাল যদি তওবা করে আজকের ফতোয়া দেয়া যাবে না? আমার অজে মনে হচ্ছে আপনাদের অসুবিধা বুঝতে পারছেন না কিনা? রাগ তোমরা কি গ্যালারির বাইরে অসুবিধা হচ্ছে? বড় দুঃখ। বেঈমান, চোর, জালিম, লুটেরা, খুনি, বাটপার, চিটিংবাজ, প্রতারণাকারী, চরিত্রহীন, জালিম, রেপিস্ট নেতাদের কথা শোনার জন্য সব বসে থাকে। চরে 200 টাকা দেবে, বিরিয়ানি দেবে, চ চ চ। আর আল্লাহর পক্ষে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে বললে যদি মুসলমান বলে আমার ভালো লাগছে না, ওই মুসলমানকে আমি অনুরোধ করব আপনি ঘন ঘন আল্লাহকে সিজদা করে তওবা করে কাঁদেন, আল্লাহ আপনাকে আপনার হাত থেকে সরিয়ে দিচ্ছে। শুনছেন? আর যে আল্লাহকে ভালোবাসে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কানে আওয়াজ এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অমনি দাঁড়িয়ে যাবে, আল্লাহ মহান বলছে, আগে যে নামাজটা পড়লে। শুনছেন তো নাকি? এটা তো প্রেম, জামাত প্রেমিকের নাম হচ্ছে। যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এটা নতুন নয়। আইয়ামে জাহেলিয়াতের যুগেতে আমার নবী পাক যখন ইনসাফের কথা বলেছিল, আমার নবী পাক যখন মানবতার কথা বলেছিল, আমার নবী পাক যখন সত্য কথা বলেছিল, ওই সময়ের জালিমরা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া শাসকেরা আমার নবী পাকের বিরোধী করেছিল, আল্লাহ পাকের বিরোধী করেছিল। আমার নবী পাকের পক্ষে যারা ছিল তাদের উপরে জুলুম অত্যাচার করেছিল। এ নওজওয়ানেরা, তুমি আমি যদি আল্লাহর পক্ষে থাকি, ইনসাফের পক্ষে থাকি, মানবতার পক্ষে থাকি, গরিবের পক্ষে থাকি, এতিমের পক্ষে থাকি, বিধবার পক্ষে থাকি, মুসলিমের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে থাকি, সত্যের পক্ষে থাকি, এতিমের অসহায়ের পক্ষে থাকি, আজকের আবু জেহেল, উতবা, সাইবাদের উত্তরসূরি যারা ওই স্টাইলে যারা চলে, তারাও আমাদের উপরে জুলুম করবে, তারাও আমাদেরকে জেল দিতে পারে, তারাও আমাদেরকে
ফিরতে পারে, তারা আমাদেরকে মেরে দিতে পারে, কিন্তু মনে রেখে দিও তুমি যদি আল্লাহকে ভালোবাসো জেলের ভয় করলে হবে না, তুমি যদি নবীকে ভালোবাসো মার খাওয়ার ভয় করলে হবে না, তুমি যদি জান্নাতের আশা করো দুনিয়ায় কষ্টের কথা ভাবলে হবে না, কারণ এই দুনিয়ায় যাকে যত বেশি আল্লাহ ভালোবাসে তাকে তত পরীক্ষা নেবে। এই জন্য বলে দিয়ে যায় হযরত বেলালের উপরে জুলুম হয়েছিল, হযরত খাব্বাবের উপরে জুলুম হয়েছিল, হযরত সুমাইয়া আম্মার উপরে জুলুম হয়েছিল। এই যুবকেরা তরুণেরা, একজন মহিলা আম্মা সুমাইয়া সে আল্লাহকে মেনে নিয়েছে, নবীকে মেনে নিয়েছে। এই জন্য মক্কার আবু জেহেল উতবা সাইবারা এক জায়গায় হয়ে আম্মা সুমাইয়াকে ঘর থেকে তুলে নিয়ে এসে তাকে অপমান করতে লেগেছে, অপদস্থ করতে লেগেছে, অর্ধ উলঙ্গ পর্যন্ত করে দিয়েছে, তাকে মারতে লেগেছে, তাকে আঘাত দিতে লেগেছে, আর বলতে লেগেছে সুমাইয়া আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, সুমাইয়া আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও। আম্মা সুমাইয়া রক্তাক্ত অবস্থায় চোখের পানি ফেলে দিয়ে আসমানে দিয়ে মুখ তুলে বলে, ও রাব্বি আল্লাহ, আমি সুমাইয়ার উপরে জুলুম হচ্ছে, আমি সুমাইয়ার শরীরে রক্ত বেরিয়ে গেছে, আমি সুমাইয়ার উপরে অত্যাচার হচ্ছে, আল্লাহ এটা আমার কোনো দুঃখ না, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, আমি সুমাইয়া জানো এদের জুলুমের কাছে মাথা নত না করে দিই, আমি সুমাইয়া জানো এদের জুলুমের কাছে খাবলে না যায়, আল্লাহ আপনাকে না ছেড়ে দিই, নবীকে না ছেড়ে দিই, আমার ঈমানটাকে আপনি বাঁচান। এই অবস্থা আম্মা সুমাইয়া অন্তরের মধ্যে বুকের মধ্যে মল্লবের আঘাত করে, একদিকে আঘাত করেছে আর একদিকে বললম সহ কলিজাখানা বেরিয়ে গেছে, ওই কলিজা থেকে আল্লাহ 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 আওয়াজ আসতে লেগেছে। এই অবস্থাতে আম্মা সুমাইয়া দুনিয়াকে জানিয়ে দিল আল্লাহর প্রেমিক এরকম হয়, নবীর প্রেমিক এরকম হয়, তার কলিজা বেরিয়ে গেল, ওই কলিজা থেকে আল্লাহর নাম আসবে, নবীর নাম আসবে। এই যুবকেরা মৃত্যু একদিন হবে, নেতারও মরণ হচ্ছে, পিএম এরও মরণ হচ্ছে, সিএম এরও মরণ হচ্ছে, ডিএম এরও মরণ হচ্ছে, প্রশাসনেরও মরণ হচ্ছে, পীরেরও মরণ হচ্ছে, ওলিরও মরণ হচ্ছে, নামাজিরও মরণ হচ্ছে, পৃথিবীর সুপার পাওয়ার যারা যারা তাদেরও মরণ হয়েছে হচ্ছে, কিন্তু মরণটা জানো আল্লাহ রাসূলের জন্য হয়। যদি হতে পারে জান করবার আগে আল্লাহর জান্নাত আল্লাহ দেখিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হে যুবক, বলো বলো বলো, লড়াই করবে না, নিজের নেতা বানাবে না, যে নেতা তোমার আল্লাহ যদি পক্ষে না দাঁড়ায় কমসে কম বিরোধী যেন না করে, এরকম লোক বানানো দরকার আছে না? বহুত হিন্দু আছে যারা আমার আল্লাহকে মানে না কিন্তু বিরোধী করে না। এবার মানে কি মানে না সে জবাব সে দেবে, কিন্তু বিরোধী জোরে বলে। বহুত কোটি কোটি আদিবাসী দলিত আছে তারা আমার আল্লাহকে মানে না কিন্তু বিরোধী করে না, কিন্তু মানুষ তো তারা বাপ আদম মা হাওয়ার ছেলে, তো এদের সাথে মিশা ইসলামে যায়, কারবার ব্যবসা বাণিজ্য যায়, কিন্তু কেউ যদি মুসলিম সেও আল্লাহর বিরোধী করে তার সঙ্গে মিশা কথা মাথায় ঢুকছে। আর এদের মধ্যে অমুসলিমের মধ্যে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে যায় আর মিশা যাবে না। আমার হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি ভাই, তোমারও যেমন ধর্ম আছে, তোমার ধর্মের বাধা যেমন তুমি মানতে চাও, আমার ধর্মের নিষেধটা তো আমাকেও মানতে হবে। আমি আমার নিষেধ মানলে তোমার অখুশি হওয়ার কিছু নেই, তোমার নিষেধ তুমি মানলে আমারও তো অখুশি হওয়ার কিছু নেই, তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। এই ক্লিয়ার কথা যদি বুঝতে না পারো তাহলে আর হবে বুঝবে। কিন্তু দুঃখের বিষয় আজ সেকুলারের নামে, ভণ্ডবীর নামে আমাদেরকে আস্তে আস্তে আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী মসজিদ মাদ্রাসা থেকে টেনে নিয়ে চলে গেল। যুবকদের ভিড় বাজারে হয়, গানে হয়, যাত্রা হয়, মেলায় হয়, ফাংশনে হয়, মসজিদে কিন্তু ভিড় নেই। ইমাম সাহেবদের পূজা দরকার। কেন যুবকরা ইমামের থেকে পঞ্চায়েতের একটা চোরকে সম্মান করে তো ইমামকে সম্মান করছে না কেন? এটা ইমামকে ভাবা দরকার। আমি শুধু আপনার মহল্লার ইমামকে বলছি না, একটা আলেমকে বলছি। সমাজের একটা চোর নেতাকে সম্মান করে, আলেম সম্মান করতে চাইছে না কেন? মুসলিম যুবক এটা উলামাদের ভাবা দরকার আছে না? এর জন্য দোষী আমরা এদেরকে হক কথা শিখাইনি, এদেরকে আল্লাহ চিনাইনি, নবী চিনাইনি। আমরা জালিমদের টাকা দিয়ে তাদের তুষামজি করা শিখিয়েছি। ঠিক আছে, চলো যাও, চলো যাও, এই কথা বুঝছেন? আল্লাহ আমাদের ইজ্জতকে তুলে দিয়েছে। এই জন্য মুসলমান আমাদের ইজ্জত করেন। কি আমার রজ অসুবিধা হচ্ছে?
দেখো বাবা, আমি তো চাইছি, চেষ্টা করছি কমসে কম গুনাহগার যদি হয়েও যায় বেঈমান যেন না হয়, ঈমানটা যদি বাঁচে। কেন আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলো বলো, আল্লাহ বড় দয়ালু। আবার বলো না আল্লাহ আহা বড় দয়ালু, বলো না আল্লাহ বড়, কত দয়ালু, কত দয়ালু। আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন বান্দা যখন গুনাহ করে, নাফরমানি করে, অন্যায় করে, ভুল করে, আমার আল্লাহ তখন ওই বান্দাকে ডাক দিয়ে থাকে, ওরে আমার বান্দা বান্দি রে, অন্যায় করিস না, গুনাহ করিস না, সিনেমা যাত্রা ফাংশনে গান জানে যাস না, ইসলাম বিদ্বেষীদের শুনিয়ে যাস না, আনসারওয়ালাদের শুনিয়ে যাস না, দিনের দুশমনদের শুনিয়ে যাস না, অন্যায় কাজে যাস না, বাতিলদের মিটিংয়ে ভিড় করিস না। কেননা ভিড় করা হলো তাকে উৎসাহিত করা, বাতিলকে উৎসাহিত করলে আমি আল্লাহ আমাকে তুই ছোট করতে চাইছি, আমার বিরোধী তুই করতে চাইলি, আমাকে কোনোদিন কেউ ছোট করতে পারবে না। কেন কুল কায়নাতের মালিক তো আমি আল্লাহ, আমি কারো থেকে নয়, কেউ আমার থেকে নয়, অর্থাৎ লামি আলিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কখনো কেউ ছোট করতে পারবে না। কিন্তু আমি আল্লাহ তোকে ইনসাফ দিলাম, তোকে আমি ব্রেন দিলাম, তোকে আমি দুটো চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, কান দিলাম। আমি আল্লাহ তোকে অপারক বানাইনি, আমি আল্লাহ তোকে নিখুঁত বানিয়েছি। তুই আমার কাছে এলি না, তুই তো আমার মসজিদে আসবি, আমাকে সুবহান রাব্বিল আলা বলবি, আল্লাহ তুই সবথেকে বড় পাক পবিত্র, এই বলে সিজদা করবি। আর যখন তুই বলবি সুবহান রাব্বিল আলা, আমি আল্লাহ ফেরেশতাকে বলবো, দেখ আমার বান্দাটা অনেক অন্যায় করেছে, কিন্তু আজ আমাকে পবিত্রতা প্রশংসা করেছে। ওরে আমার ফেরেশতারে, তোরা সাক্ষী দেখে যা, আমি আল্লাহকে যে পবিত্র বলে, আমার এই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিলাম। এটা তো আমার তোমার কাজ, এটা তো আমার তোমার কাজ আছে না? ব্যবসা করবে, হালাল কারবার করবে, রুজিতে হালাল হবে, অবশ্যই হালাল ইনকাম করা, হালাল রুজি করা, এটাও আল্লাহর পাকের ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আপনি ইনকাম করবেন, আপনি খাবেন, আপনি খরচ করবেন, আল্লাহ আপনাকে নেকি দেবে যদি হালাল হয়। আর পৃথিবীতে সবথেকে বেশি খুশি হয় যদি বান্দা মা বাপের পিছনে, স্ত্রী সন্তানের পিছনে টাকা খরচ করে, এতে আল্লাহ বেশি খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে দিলেও আল্লাহ খুশি হয়, মসজিদ মাদ্রাসা দিলে তো আল্লাহ খুশি হয়, কিন্তু তা থেকেও বেশি খুশি হয় বান্দা যখন বাপ মার পিছনে, স্ত্রী সন্তানের পিছনে খরচ করে, বৈধ ফালতু না। শুনছেন তো নাকি? এতে আল্লাহ আরো বেশি খুশি। তার মানে এটাই নয় যে মসজিদে দেবো না, না, এটাও দিতে হবে, ওটাও দিতে হবে, কিন্তু ওখানে বেশি নেকি, বেশি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা নাম কামাবার জন্য বাইরে বাইরে অনেক দিই, মা বাপকে দিতে চাই না। বাইরে বাইরে অনেক দিই, মা বাপকে দিতে চাই না। বড় অথচ বাবা মা কত বড় নিয়ামত। আল্লাহ আনিসকুরলি ওয়ালিওয়ালিদাইকা, আল্লাহ নিজের সাথে বাপ মারও কৃপা জ্ঞাপন করার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অন্য কাউকে চান্স দেয় না, বাপ মাকে আল্লাহ দিয়েছে। কি নিয়ামত করেছে বাপ মাকে আল্লাহ, সেই বাপ মার পিছনে খরচ করবেন। যুবকরা, ধনী যদি হতে চাও মা বাপকে টাকা দাও, সাফ সাফ কথা, ধনী যদি হতে চাও মা বাপকে গুজে গুজে টাকা দাও। যত দেবে তত পাবে, যত দেবে তত পাবে। যদি বিশ্বাস হয় দিয়ে দেখো। শুনছেন তো নাকি? আর যদি মা বাপকে না দাও, ও পয়সা বরকত হবে না। মা বাপের পিছনে খরচ। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহর রহমত ফাস্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, সেই আল্লাহ। ভূমিকম্প কে দেন? ভূমিকম্প থেকে মানুষকে বাঁচান কে? পানি কে দেন? ঝড় কে দেন? তুফান কে দেন? রৌদ্র কে দেন? গাছ তো আমি লাগাই, ফল কে দেন? সেই আল্লাহর পক্ষে কথা বলবেন না? কি গো কথা বলবেন না? হ্যাঁ কথা বলুন। ভালোবাসার মানুষ এলাকায় যারা আছে, যাদের পিছনে ছুটছেন, ক্ষমতাশালী যদি হয়, ক্ষমতায় যদি থাকে, তাদেরকে বলা দরকার আছে না? তারা করছি, তোদের সাথে তো সবকিছু করছি, এ যে এত বড় কথা বললো, এর বিরুদ্ধে কিছু বল, একটা কেস কর, কি দরকার আছে না?
সব বলবে ওটা ধর্মের ব্যাপার, ওখানে আমাদেরকে জড়াচ্ছেন কেন? তাহলে আমার ধর্ম জন্য কেউ নেই, আর তারা আমাদের ট্যাক্সের টাকায় তাদের ধর্মস্থান তৈরি করে লিখছে, কোটি কোটি টাকা খরচ করে, করছে না করে? ও তখন মনে পড়ে না ধর্মের ব্যাপার? আমি যে কথা বলতেছিলাম, যুগে যুগে জুলুম হয়েছে, হবে, হচ্ছে, এটা বড় কথা নয়। আল্লাহকে যারা ভালোবাসে তারা এই জুলুমের পরোয়া করে না, তারা আল্লাহর জন্য জীবন দিয়াকে পছন্দ করে। একটা বাতি জ্বলছে, পোকাগুলো লাফিয়ে লাফিয়ে আসছে, একটা বাতি জ্বলছে, পোকাগুলো লাফিয়ে লাফিয়ে আসছে, ওই বাতিটা ঢাকা রয়েছে, এই পোকাগুলো মারা যাচ্ছে না। কোন জায়গায় একটা আগুন জ্বালা, দেখবেন আগুনকে, ওই আলোকে পোকা বড় ভালোবাসে, ওই আগুনে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তারা পড়বে, পড়তে গিয়ে একবার হালকা পড়ে আবার বেরিয়ে আসে, আবার ঝাঁপিয়ে পড়ে। একটা পোকা যদি তার প্রেম আগুনের সঙ্গে হয়, আগুনকে ভালোবাসে, জান চলে যাবে জানে, তারপর যদি ঝাঁপিয়ে পড়ে যায়। এই যুবকেরা, এক মখলুক যদি আর এক মখলুককে ভালোবাসে, দিবানা হতে পারে। আজ আমরা আমাদের সুরক্ষা আল্লাহকে কেমন ভালোবাসলাম, জানের ময়াজ আমরা করতে লেগেছি, অথচ এই জান একদিন চলে যাবে। আসো সংগঠিত হও, আসো ঐক্যবদ্ধ হও। সময় যখন আসবে, প্রথমে নিজেদের কোমরটাকে মজবুত করো, নিজেদের লিডার তৈরি করো, নিজেদের হাতে পাওয়ার তৈরি করো, ওই লিডারকে পেশার দিয়ে তাড়াতাড়ি এই জালিমদের বিচার করো। ভাইদের বিরুদ্ধে লড়তে গিয়ে যখন তুমি কোনো বিপদে পড়ে যাবে, তোমার ওই লিডার তখন তোমার পাশে দাঁড়াবে। আজ তুমি ডান দিকে দেখছো কেউ নাই, আজ তুমি পিছনে দেখছো কেউ নাই, আজ সামনে দেখছো কেউ নাই, আজ বাদিকে দেখছো কেউ নাই, কেউ আমাদের পাশে আজকে নাই। কারণ আমরা ভুল করে ফেলেছি, সব হাতছাড়া করে দিয়েছি, সব হাতছাড়া করে দিয়েছি। এই জন্যই আব্বাস সিদ্দিকী বারবার বলেছিল, ভাইরে আমায় ভুল বুঝিস না, চেয়ারের একটা পায়া নিজের হাতে রাখ। আজ যদি আমাদের হাতে একটা ক্ষমতা থাকতো, তাহলে এখান থেকে বসে আমরা যা বলতাম সেটা শুনতে বাধ্য হতো, নাই পায়া খুলে নিতাম, চেয়ারটা পড়ে যেত, আমাদেরকে কেউ খাটাতো না। এই যুবকেরা চলে আসে, আল্লাহ কত ভালোবাসে। এই বিষয়ে আরেকটা কথা বলি শোনেন, আল্লাহ নবী জানিয়ে দিল, কোন বান্দা বান্দি যখন গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, পাপ করে ফেলে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দারে অন্যায় করিস না, ওরে আমার বান্দারে পাপ করিস না, ওরে আমার বান্দারে খারাপ রাস্তায় যাস না। যদি অন্যায় পাপ করে ফেলে, ফেরেশতা যেই লিখতে যায়, আমার আল্লাহ বলে, ওরে ফেরেশতা রে, রাতে যদি পাপ করে সকাল পর্যন্ত লিখিস না, বান্দা যদি সকালের আগে তওবা করে নেয়, আমি আল্লাহ বড় দয়ালু, এই বান্দাকে ক্ষমা মাফ করে দেব। আর যদি বান্দা দিনের বেলা পাপ করে নেয়, ওই সময় ফেরেশতা যেই লিখতে যাবে, আল্লাহ বলে, মালিক এসে না রে, ওই বান্দা যদি সন্ধ্যার মধ্যে মাপ চেয়ে নেয়, আমি আল্লাহ মাফ করে দেব। এরপরও শুনে রেখে দেয়, পাপ করার পরেও যদি আপনি সান তওবা যদি না করেন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল, আপনি যদি পরও তওবা করেন, কিন্তু সঙ্গে সঙ্গে করে নেওয়া উত্তম, কেন মৃত্যু কখন হবে কেউ জানে না। আমার নবী বলে, চোখ যদি পানি বার না করতে পারো, কান্নার মতো মুখটা যদি করে না, আমার আল্লাহ তওবাকারীকে গুনার গুনাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দেয়। নবী খানদানের ছেলে আমরা, নবী খানদানের ছেলে আমরা। আমি আব্বাস সিদ্দিকী যখন তোমাদেরকে ডেকেছিলাম, বিশ্বাস হয়েছিল না আমার উপরে? হ্যাঁ, হাজারো লাখো লোকের বিশ্বাস হয়েছে, বিশ্বাসকে চোরেরা চুরিও করেছে, কিন্তু অনেক মুসলমান আমাকে ইলজাম দিয়েছে, দাগ দিয়েছে। আজ তাদেরকে জিজ্ঞেস করো, এখনো কি বিশ্বাস তোমার হচ্ছে না যে তাদেরকে ঘিরছে? তোমাদেরকে দেখেছো কি? যদি বুঝার হয় বোঝো, যদি বুঝার হয় বোঝো। তোমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলছে কোনো বিচার হচ্ছে না, যারা বলছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। কি হচ্ছে না?
কোন এমন পাওয়ার তাদের মধ্যে আছে তোমার মধ্যে নাই? বাস্তব বলছি একটা পাওয়ার তাদের আছে আমাদের মধ্যে নাই। সেই পাওয়ারের জোরে তারা এত বড় অন্যায় করো বুক ফুলিয়ে করছে। তাদের বিরুদ্ধে যারা বলবে তারা জেলের হাওয়ালাতে বন্দী হচ্ছে। কি গো বলবো? কোন পাওয়া? একটাই পাওয়া যেটা ওদের হাতে আছে, আমাদের নেই, সেটা রাজ পাওয়া। ওই পাওয়ারে ওরা যা খুশি তাই করছে। কি গো বলা ভুল হয়ে গেল? আর যদি ভুলই হয় তাহলে সময়ও তো নাই। বেকার আমি হয়তো আপনাদেরকে বেজার করছি। কি আব্বা জান বেজার করছি? দেখবেন ছেলের মতো তো আমি, ভুল হলে বলবেন, অসুবিধা কিছু নেই। হাই রে কপাল, হাই রে কোথায় নেমে গেলাম আমরা, কোথায় শেষ হয়ে গেলাম আমরা। এক বড় আমরা এক বড় ভাবলাম। যাক যাক, বেকার থাকলে আরো কিছু বলবো, আপনাদের মনে কষ্ট হবে। আসেন একটু সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا مدى سلام يا رسول একটু দোয়াটা চাইতে দাও, তোমরা কাজ মিটে। একটু দোয়া চাইবো আমরা, তখন তোমরা ফটো বন্ধ রাখো। আল্লাহ কাছে চাইবো তো নাকি যে আল্লাহ আমাদেরকে মাফ করে, এটুকু তো বলবো নাকি? না চাইবেন না? ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर अपने पुकारा, सजबे गोंबर हमारा, या नबी सलाम या रसूल या हबीब सलाम। সকলে বসুন, একটু দোয়া চাইবো। একটা ছোট্ট কথা বলছি।